আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি ভালো আছেন। হোন্ডা NX200 অ্যাডভেঞ্চার নাকি মার্কেটিং গিমিক? স্বপ্নের মার্কেটিং বনাম বাস্তব। এক্সপ্লোর আনফিল্টার্ড শুনলেই মনে হয় আপনি কোনো গহীন অরণ্য বা দুর্গম পাহাড়ে হারিয়ে যাচ্ছেন, অথবা বাংলাদেশে তাদের সাম্প্রতিক ট্যাগলাইন বি এনিহোয়ার, বি এভরিহোয়ার। হোন্ডা আমাদের বোঝাতে চাইছে যে এই বাইকটি দিয়ে আপনি যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারবেন, কিন্তু প্রশ্ন হলো আসলে কি তাই? আজ আমরা কথা বলবো হোন্ডা NX200 নিয়ে। হোন্ডা একে বলছে এটি অ্যাডভেঞ্চার ট্যুরার বা ক্রস ওভার, কিন্তু আমরা যখন টেকনিক্যালি স্পেসিফিকেশন আর প্র্যাকটিক্যাল রাইডিং এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি, তখন দেখা যায় হোন্ডা যা বলছে আর বাইকটি যা দিচ্ছে তার মধ্যে বিশাল এক তফাৎ আছে। আজ আমরা প্রমাণ করব কেন হোন্ডা NX200 আসলে একটি পিওর অ্যাডভেঞ্চার বাইক নয়, বরং এটি কেবলই একটি অ্যাডভেঞ্চার লুকিং শহুরে বাইক। চলুন গভীরে যাওয়া যাক। প্রথমেই আসি হোন্ডার গাল ভরা ট্যাগলাইন নিয়ে। গ্লোবাল ট্যাগলাইন হলো এক্সপ্লোর আনফিল্টার্ড। এর মানে হলো কোনো বাধা ছাড়াই প্রকৃতিকে সরাসরি অনুভব করা। আর বাংলাদেশের ট্যাগলাইন হলো বি এনিহোয়ার, বি এভরিহোয়ার। এখন ভাবুন এভরিহোয়ার মানে কি? এর মানে কি হিমালয়ের ভাঙা রাস্তা, নাকি কর্দমাক্ত ট্রেইল? যদি তাই হয় তবে এই বাইকের ফিচার কি সেই দাবিকে সাপোর্ট করে? প্রথমত, হুইল এবং টায়ার। একটি আসল অ্যাডভেঞ্চার বাইকে থাকে স্পক হুইল, যা গর্তের আঘাত সহ্য করতে পারে, কিন্তু NX200-এ আছে অ্যালয় হুইল। আপনি যদি এটা নিয়ে পাহাড়ে সত্যিকারের অফরোড করতে যান, তবে বড় গর্তে পড়ার সাথে সাথে আপনার অ্যালয় হুইল ফেটে যাওয়ার বা বেঁকে যাওয়ার ঝুঁকি 100%। তাহলে এভরি হয়ার যাওয়ার প্রশ্ন আসছে কোত্থেকে? দ্বিতীয়ত, টায়ার প্যাটার্ন। যদিও এতে ব্লক প্যাটার্ন টায়ার ব্যবহার করা হয়েছে, কিন্তু এর গ্রিপ মূলত হাইওয়ে বা ভালো রাস্তার জন্য অপটিমাইজ। কাদা বা বালিতে এই টায়ার আপনাকে খুব একটা সুবিধা দেবে না, কিছুটা দেবে, কিন্তু আপনি যদি মনে করেন যে আমাকে একেবারে জাপটায় ধরে রাখবে, সেই ধরনের সুবিধা পাওয়া যাবে না। এবার আসা যাক সবচেয়ে বড় সত্যটিতে। এই বাইকটির ভেতরে আসলে কি আছে? উত্তর হলো একটি হোন্ডা হর্নেট 2.0, যার উপর কেবল একটি প্লাস্টিকের খোলস বা বডি কিট পরানো হয়েছে। পয়েন্ট এক, গ্রাউন্ড ক্লিয়ারেন্স। একটি অ্যাডভেঞ্চার বাইকের মূল শক্তি হলো তার উচ্চতা। হোন্ডা CB500X বা রয়্যাল এনফিল্ড হিমালয়ানের দিকে তাকান, অথচ NX200-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স মাত্র 167 মিলিমিটার, যেখানে একটি সাধারণ কমিউটার বাইকেরও 160-65 মিলিমিটার থাকে। অফ রোডে বড় পাথরের উপর দিয়ে যাওয়ার সময় আপনার বাইকের নিচের অংশ বা ইঞ্জিন গার্ড সরাসরি মাটিতে আঘাত পাবে। এটা কোনোভাবেই আসলে এভরি হয়ার যাওয়ার লক্ষণ না। পয়েন্ট টু, সাসপেনশন ট্রাভেল। অ্যাডভেঞ্চার বাইকের সাসপেনশন হয় নরম এবং লম্বা, লং ট্রাভেল সাসপেনশন, কিন্তু NX200-এ ব্যবহৃত ইউএসডি ফর্ক এবং মনোশক সেটআপটি হর্নেট 2.0 থেকে সরাসরি নেওয়া। এটি যথেষ্ট শক্ত বা স্টিফ। হাইওয়েতে এটা ভালো পারফরমেন্স দিলেও ভাঙা রাস্তায় দীর্ঘক্ষণ রাইড করলে আপনার পিঠে, হাতে, কোমরে ব্যথা হতে কিন্তু বাধ্য। হোন্ডা খুবই প্রচার করছে HSTC বা হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল নিয়ে। এটি কি কাজের? অবশ্যই এটি আপনাকে পিচ্ছিল রাস্তায় চাকা স্লিপ করা থেকে বাঁচাবে, কিন্তু মজার ব্যাপার হলো সত্যিকারের অ্যাডভেঞ্চার রাইডাররা অফ রোডে অনেক সময় ইচ্ছাকৃতভাবে চাকা স্লিপ বা স্লাইড করতে পছন্দ করেন। NX200-এ এই ইলেকট্রনিক্স দেওয়া হয়েছে মূলত শহরের ভেজা রাস্তা বা বালুযুক্ত পিচ ঢালা রাস্তায় রাইডারের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। এটি একটি সেফটি ফিচার, কোনো অফরোড ফিচার নয়। যখন একটি বাইকের হার্ডওয়্যার যেমন চাকা, সাসপেনশন, গ্রাউন্ড ক্লিয়ারেন্স অফরোড সাপোর্ট করে না, তখন সফটওয়্যার এই HSTC দিয়ে তাকে অ্যাডভেঞ্চার বাইক বানানো যায় না। তাহলে NX200 আসলে কি? এটি মূলত একটি আরবান ক্রসওভার। প্রথমত, আপনি যদি প্রতিদিন অফিসে যাতায়াত করেন এবং মাঝে মধ্যে জ্যাম এড়াতে ফুটপাত বা একটু খারাপ রাস্তায় নামেন, তখন এই বাইকটি ঠিক আছে। দ্বিতীয়ত, আপনি যদি সোজা হাইওয়েতে ঢাকা থেকে সিলেট বা চট্টগ্রাম ট্যুর করতে চান, এই বাইকটি আরামদায়ক। তৃতীয়ত,
কিন্তু আপনি যদি সাজেক বা লাদাখের মতো দুর্গম রাস্তায় আনফিল্টার্ড অভিজ্ঞতা নিতে চান, তবে এই বাইকটি আপনাকে হতাশ করবে এমন আশঙ্কা অনেক বেশি। হোন্ডা আসলে আমাদের আবেগকে টার্গেট করেছে। তারা জানে মানুষ এখন অ্যাডভেঞ্চার বাইকের লুক হেভি খায়, তাই তারা একটি চমৎকার দেখতে মাস্কুলার বডি দিয়েছে। এইচএসটিসি, এবিএস এসব দিয়ে একেবারে পুরো মানুষকে ক্যাপচার করে ফেলছে। তারপরে ব্লক প্যাটার্ন টায়ার ইত্যাদি ইত্যাদি। হ্যান্ডগার্ড দিয়েছে, উঁচু উইন্ড স্ক্রিন দিয়েছে। কিন্তু এই সব কিছুর নিচে লুকিয়ে আছে একটি সাধারণ স্ট্রিট বাইক। পরিশেষে বলা যায় হোন্ডা NX200 খুব রিফাইন্ড, এর ইঞ্জিন স্মুথ এবং এর লুক অসাধারণ। কিন্তু একে অ্যাডভেঞ্চার বাইক বলাটা মার্কেটিংয়ের একটি বড় অতিরঞ্জন। হোন্ডার উচিত ছিল এর নাম আরবান এক্সপ্লোরার রাখা, কারণ এটি কেবল শহরের অলিগলি আর হাইওয়ের জন্যই তৈরি। আপনি যদি হোন্ডার বি এনি হোয়ার বি এভরি হোয়ার ট্যাগলাইন বিশ্বাস করে একে নিয়ে গভীর অফরোডে নেমে পড়েন, তবে আপনি আসলে বিপদে পড়বেন এমন আশঙ্কাই বেশি। বাইক কেনার আগে ট্যাগলাইন নয়, ফিচার দেখুন। মনে রাখবেন, প্লাস্টিকের হ্যান্ডগার্ড আর উঁচু ভাইজার থাকলেই বাইক অ্যাডভেঞ্চার হয়ে যায় না। NX200 একটি সুন্দর ট্যুরিং বাইক, কিন্তু মোটেও অ্যাডভেঞ্চার মেশিন নয়। আপনার কি মনে হয়, হোন্ডা কি আমাদের ভুল বোঝাচ্ছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর এরকম তথ্য নির্ভর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন সাবস্ক্রাইব করে, আর বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা দেখছেন ফলো বাটনটি চাপ দিয়ে দিন। ভালো থাকবেন সবাই। বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।